সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি তোমার দাদাভাই স্নান করে আগে পুজোটা দিয়ে নিচ্ছে। ও যেহেতু দোকানে যায় প্রতিদিন সকালবেলা স্নান করে, সেজন্য পুজোটা দিয়েই তবেই দোকানে যায়। এখন ছাদে এসেছি ব্রাশ করতে, আর এসে দেখছি কালকে যে স্নান করে জামা কাপড় নেড়ে দিয়েছিলাম সেই জামা কাপড়ের অবস্থা একদম খারাপ। কেননা কালকে যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, তো জামা কাপড় তো এমনিতেই ভিজে ছিল, তারপরে আরও ভিজে গেছে, একদম খারাপ অবস্থা সেরকমই রয়েছে। ভাগ্যিস ক্লিপ লাগিয়ে গেছিলাম জামা কাপড়ে, না হলে জামা কাপড় আর ছাদে থাকতো না, পড়ে যেত নিচে। যাই হোক, আর বাড়িতে এসে আগের দিন আইব্রো করেছি, বাড়িতে এসে পরে দেখছি আইব্রো দেখো ভালো করে হয়নি, দু একটা রয়ে গেছে। যাই হোক, এখন আর কি করা যাবে, তখন বুঝতে পারিনি, ভালো করে দেখেছিলাম বুঝতে পারিনি। দেখো জামা কাপড়ের কি অবস্থা, পুরো ভিজে। আর আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, আকাশটা। ফ্রেশ হয়ে একদম ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখছি কালকে রাতের যে চিকেনটা একটু রয়েছে, তো ভাবছি কি চিকেন দিয়ে কি খাবো, গরম গরম ভাত করি সেটা ভেবেছিলাম, কিন্তু দাদাভাই বলছে যে না একটু লুচি করো, অনেকদিন লুচি খাই না। আর লুচি পার্সোনালি আমি পছন্দ করি না, কেন রুটিটা দুটো এক্সট্রা খেতে পারবো, মানে দুটোই খাই, রুটি আমি দুটো খেতে পারবো, কিন্তু লুচি আমি কি বলবো তোমাদের, একটার বেশি আমি খেতে পারি না। লুচি খেলে আমার ভীষণ প্রবলেম হয়, খেতে খুব ভালো লাগে লুচি, কিন্তু খাওয়ার পরে যে প্রবলেমগুলো হয় সেই জন্য আমি লুচি পার্সোনালি পছন্দ করি না, মানে ভীষণ গ্যাস হয়ে যায়, আর গ্যাসের প্রবলেম আমার প্রচুর পরিমাণে। যাই হোক, তোমাদের দেখায় চিকেন কতটা আছে, গরম করতে হবে, জমে গেছে। এই যে চিকেন এতটা আছে, তো গরম করতে হবে, জমে গেছে একদম, ঠিক আছে। আর এইদিকে যে ময়দাটা এখন মাখবো, প্যাকেট ধরে তো ঢেলে দিচ্ছি, বেশি করবো না, শুধু দাদা ভাইয়ের জন্যই করবো। আর যেহেতু ভাত করা হয়েছে, তো লুচি অল্প করেই করবো ওর জন্য শুধু। এইদিকে ময়দা মেখে আমার লুচিও করা হয়ে গেছে, প্রতিটা লুচি, আর বেশি তো করিনি, বললামই তো শুধু তোমার দাদা ভাইয়ের জন্যই করবো। তো চলো, এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি, এবার এক এক করে ভাজা যাক। আর লুচি একটু খাস্তা না হলে না ভালো লাগে না, একটু লাল লাল হবে। হয়ে গেল একটা। আর লুচি করবো, প্রতিটা লুচি এরকম ফুলবে, আর লুচির মানেই তো ফোলা লুচি, তাই না? ফুলকো ফুলকো লুচি। এই যে এদিকে আমার লুচি করা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমি মাংসটা তাড়াতাড়ি করে এই জন্য গরম করে নিচ্ছি, যেহেতু গরম গরম লুচির সাথে গরম গরম চিকেন না হলে কিন্তু ভালো লাগবে না, আর ঠান্ডার সময় সব কিছুই গরমই চাই। দুপুরের জন্য একেবারে রান্নাটাও করে নিচ্ছি, যেহেতু সকালবেলা রান্নাঘরে এসেছি, তাই ভাবলাম একবারে রান্নাঘরের থেকে সব কিছু কমপ্লিট করে কাজবাজ তবেই বেরোই, আর রান্নাঘরে তাহলে আসা লাগবে না। তাই সকাল সকাল করলাম ডাল, আর করছি পাঁপড় ভাজা, যেহেতু মাংস খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে দুদিন ধরে, সেই জন্য আজকে ভাবলাম একটু পাতলা করে ডাল করি, মুসুরির ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজি, সেটাই কিন্তু ভালো লাগে। 2-3 দিন মাংস মাছ পরপর খাওয়ার পরে না ডালটাই মনে হয় কি অমৃত, ডালটাই ভীষণ ভালো লাগে। আর ডালের সাথে আমার এরকম পাঁপড় ভাজা হলে আর কিছু চাই না, আর না হলে বেগুন ভাজা। তো রান্না বান্না কমপ্লিট, আর এদিকে হচ্ছে পাঁপড়ও ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে প্যাকেটে মুড়ে রেখেছি, মানে বেঁধে রেখেছি, না হলে হচ্ছে তোমার প্যাকেট দেখছি ফাটা, এখন অন্য প্যাকেটে চেঞ্জ করে রাখতে হবে, না হলে নরম হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন যাবো স্নান করতে, রান্না বান্না কমপ্লিট। চলো স্নান করে এসে তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। স্নান করতে যাবো বলে নিচে আসলাম জামা কাপড় নিতে, আর নিচে এসে দেখছি বাবা হচ্ছে পাপোশ কিনে নিয়ে এসছে, আর কত লম্বা কিনে নিয়ে এসছে সেটা দেখো একবার।
এই দেখো কত বড় একটা পাপোশ কিনে নিয়ে এসছে। দেখেন তো নিশ্চয় বুঝতেই পারছো কত বড় পাপোশটা, একদম খাট পর্যন্ত যাতে যায় সেরকম ভাবে কিনে নিয়ে এসছে। আসলে নিচে ভীষণ ঠান্ডা, চটি পরেই বেড়াতে হচ্ছে, কিন্তু যেহেতু নিচে ঠাকুর ঘর সেই জন্যে চটি নিচে পরবো না ভাবছি। আর নিচে কাদা কাদা হয়ে যাচ্ছে, দরজা থেকে বাইরে আসলেই, দরজা থেকে ঘরে আসলে কাদা কাদা হয়ে যাচ্ছে, সেই জন্য বাবাকে বলেছিলাম পাপোশ কিনে নিয়ে আসতে, আর এত বড় পাপোশ কিনে নিয়ে আসছে। স্নান করার পর তোমাদের সাথে আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি। স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সময় হয়েছে এই সন্ধ্যে 7টা মতো। এদিকে আলু কেটে নিয়েছিলাম ভাজার জন্যে, কেননা রাতে রুটির সাথে আলু ভাজা দিয়ে ডিনার করবো সেই জন্যে। আর এদিকে তোমার দাদাভাই নিয়ে চলে এসছে মোমো আর বার্গার। তো বার্গারটা আমি খাবো না, রেখে দিয়েছি ওর জন্য, ও ডিনার যখন করবে তখন খেয়ে নেবে। আর এইদিকে মোমো 1 প্লেট আমি ঢাললাম, আরও 2 প্যাকেট রয়েছে, 3 প্লেট মোমো নিয়ে এসছে। এইদিকে এই 1 প্লেট মোমোর দাম কত জানো? এতগুলো মোমোর দাম 20 টাকা মাত্র। আর এখানকার মোমো না আমাদের ওখানকার মতো না। কেমন মোটামুটি ভালোই খেতে। এটা হচ্ছে পনিরের মোমো, কিন্তু আমাদের ওখানকার মতো না। আমাদের ওখানকার মোমোর একটা অন্যরকমই টেস্ট, ওই টেস্টের সাথে কোনো টেস্ট তুলনা করাই যাবে না। যাই হোক, এটা এখানকার মতনই খেতে, মোটামুটি ভালো খেতে, কিন্তু আমাদের ওখানকার মতো না। মোমো খেতে খেতে এদিকে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আলু ভাজা কিন্তু এরকম লাল লাল করে আমার ভীষণ ভালো লাগে, একটু বেশি করে তেল দিয়ে ভীষণ ভালো লাগে এরকম করে আলু ভাজা। রাতে ডিনার করে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি ঘুমানোর জন্য। আর এখন এই সময় হয়েছে রাত 11:30টার মতো। আর আমাদের প্রতিদিন ঘুমাতে ঘুমাতে 12:30টার বেশি বেজে যায়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে চলে এসেছি, কারণ আজকে দোকান তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যেও। টাটা।